কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন মেট্রো রেল কর্মীরা। প্রায় ১.৫ ঘন্টা পর শুরু হয়েছে টিকিট বিক্রি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। টিকিট বিক্রি পুরো দমে শুরু হয়েছে কিনা এবং কর্মসূচি নিয়ে কর্মীরা কি বলছেন জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি মেট্রো রেলের সচিবালয়ের স্টেশনে। তো কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া অন্যান্য যে মেশিনগুলো বন্ধ ছিল ভেতরে যাওয়ার এবং বাইরে বের হওয়ার, তো সেগুলো চালু হয়েছে এবং এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের যে রুম ছিল টিকিট কাউন্টার সহ অন্যান্য কন্ট্রোল রুম সহ, আর সেখানেও কিন্তু মেট্রো রেলের যারা স্টাফ তারা প্রবেশ করেছেন এবং বলা চলে যে মেট্রো রেলের সাধারণ যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তো আজকে তুলনামূলক অনেকটাই কম যাত্রী আমরা স্টেশনে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা শাহবাগ থেকে জানাচ্ছিলাম, একই চিত্র আমরা সচিবালয়েও দেখতে পাচ্ছি। এখানে ভেন্ডিং মেশিনগুলো যেগুলো রয়েছে টিকিট কাউন্টারের পাশেই সেগুলো চালু হয়েছে এবং যাত্রীরা লাইনে দাঁড়িয়েও কিন্তু এখন টিকিট সংগ্রহ করছেন। তো কিছুক্ষণ আগে আসলে যেই যাত্রীরা বিনা টিকিটে আসলে অন্য স্টেশন থেকে উঠেছিল তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। তারা এখানে এসে আসলে টিকিট ছাড়া বেরিয়ে যেতে পারছেন না, তখন তাদের কাছ থেকে কিন্তু ভাড়াটা আদায় করা হচ্ছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। আবার অনেকে আসলে এখানে তর্কে জড়াতেও দেখেছি যে তারা বলছেন যে আমি যাত্রা যেখান থেকে করেছি সেখানে টিকিট ছাড়া এসেছি, এখানে কেন আমি টিকিট দিব, এরকমও তর্ক হয়েছে আমরা দেখতে পেরেছি। তো যেটি সর্বশেষ খবর, এখানে সচিবালয়ের যে মেট্রো স্টেশন সেখানে মেট্রো রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এসেছে, এখানে তাদের সাথে একটি বৈঠক হয়েছে। তো সেখানেই তাদের ভিতরে আসলে সমঝোতা হয় এবং তারা কর্মবিরতি যে প্রত্যাহার সেটির বিষয়ে আসলে একমত হয়েছে বলে জানিয়েছেন। আমরা তারপরও দেখতে পাচ্ছি যে যাত্রী তুলনামূলক অনেক আসলে কম এই বর্তমানে রয়েছে। সবার মধ্যে আসলে একটি উদ্বেগ কাজ করছে যে তার আশঙ্কা রয়েছে যে আজকে আদৌ মেট্রো রেল চলবে কিনা বা কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে কিনা। এই জন্য কিন্তু যাত্রীরা মেট্রো রেল আজকে ব্যবহার থেকে বিরত রয়েছে, এমনটাও কয়েকজন আমাদেরকে বলেছেন। এবং ভেন্ডিং মেশিনগুলোতে সাধারণত কিন্তু যাত্রীদের ভিড় থাকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারেই খালি চিত্র। একজন টিকিট কাটছেন ভেন্ডিং মেশিন থেকে এবং অপরদিকে যে টিকিট কাটার যে অন্যান্য যে ম্যানুয়াল প্রক্রিয়া সেগুলো কিন্তু চালু হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে এই মেট্রো রেলের যে কার্যক্রম সেগুলো আসলে বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে প্রশাসনের এবং এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আশ্বাসে একটি সমঝোতার মাধ্যমে আবারও সেটি চালু হয়েছে। তো আমার সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন স্টেশনে দেখেছি যে যেভাবে পেরেছে তারা কিন্তু আসলে মেট্রো রেলে ভ্রমণ করেছেন। তো এটি আসলে একটি নিরাপত্তার নিয়ে একটি সংশয় দেখা দিয়েছিল, কারণ আসলে কোনো দুষ্কৃতিকারী যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে চায় তারাও কিন্তু আসলে বিনা বাধায় সেটি করতে পারত। যেহেতু এখানে দায়িত্বরত কোনো নিরাপত্তা সংস্থা বা পুলিশের কেউ আসলে দায়িত্ব পালন করছিল না, একেবারে খালি ছিল স্টেশনটি। আর প্রত্যেকটি স্টেশনই আসলে মানে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তো আমরা এই মুহূর্তে যদি দেখাতে চাই যে এই স্টেশনে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসে থেমেছে এবং যাত্রীরা নিচে নামার পরে কিন্তু এখন তারা আবার টিকিট ব্যবহার করে এই স্টেশন ত্যাগ করছেন। সবাইকে কিন্তু এখানে দায়িত্বরত যে আনসার সদস্য রয়েছে তিনি কিন্তু সবার টিকিট একে একে চেক করছেন এবং যাদের এমআরটি পাস রয়েছে তারা তাদের পাস আসলে এখানে ব্যবহার করে তারপরে কিন্তু বের হচ্ছেন। এই যে একজন যাত্রী তিনি তার পাসটি যখন কাজ করলেন তাকে কিন্তু আবার সে টিকিট কাউন্টারের দিকে পাঠানো হয়েছে, অর্থাৎ সে তার যদি এমআরটি পাশে টাকা না থাকে তাকে কিন্তু পুনরায় আবার টিকিট কাটতে হবে। তিনি যে স্টেশন থেকে এসেছেন সেই স্টেশনের ভাড়া দিতে হবে, তারপরে কিন্তু তিনি আবার বের হয়ে যেতে পারবে। সুতরাং বলা চলে যে সকাল থেকে যে টিকিট ছাড়া ভ্রমণের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন নেই। সবাই কিন্তু তাদের নিজ নিজ জায়গায় এসে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে সকাল 10টার কিছুক্ষণ পরেই এই স্বয়ংক্রিয় যে টিকিট মেশিন সহ যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি আসলে কাদের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে আসলে কি সিদ্ধান্ত এসেছে অফিসিয়ালি আমাদেরকে এখন পর্যন্ত এটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে এখানকার যারা অন্যান্য কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে, অর্থাৎ গতকাল যে মেট্রো রেলের কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছিল সেটি বিচার করা সাপেক্ষে এবং যে
পুলিশ সদস্য এমআরটি পুলিশ সদস্যের সাথে জড়িত রয়েছে তার বিচার সাপেক্ষেই কিন্তু আজকে আবারও তারা কিছুক্ষণ পরেই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে আবার দায়িত্বে ফিরেছে। তো আমার কাছে সচিবালয় মেট্রো স্টেশন থেকে ছিল সর্বশেষ খবর। ইশরাত।